তে সাবালোর মুখ মেরিয়া ও ফাকিরে তুমি কিতা করতা কাগজ বই দিতা আর ভূত মিলতো না ঠিক আছে না আর নাইলে ক্যালেন্ডার লইতে ইলা ফটোয়ালা আমরা লইতাম না কোনো মানুষের ফটো জন্তু জানোয়ারের ফটো যে গড় থাকবো ই গড় নমাজ পড়লে নমাজ কবুল হইতো না খেয়াল খতরানি সাব হল হ্যাঁ হ্যাঁ বহুত মানুষ ইয়ান আছে আখতা বেগরকে লাগে দিন এক জায়গাত গেছি বেটি খুঁজা দৌড়ে যাও ক্যালেন্ডার লুকা আমি কইলাম আমার লুকানি লাগতো না একবারে হরাইলাম মোল্লা হরার বাদে আমার এখান বাউত হয়ে যাবে হয়ে যায় না এর কারণে আমার বুজুর্গ শুধু খালি আলিম ডরাইয়া মসজিদের ইমাম সাহেব ডরাইয়া তোমার ফটোটা করিও না ফটো যখন তুমি সামনে বসাই রাখবাই খোদার কসম ই গরো যত সময় পর্যন্ত ময়দান ফটো থাকবো আল্লাহর রহমতের ফেরেশতা তোমার বাড়িতে নাই জোরে বল না নাউজুবিল্লাহ তোমার মা মারা গেছেন বাবা মারা গেছেন কেউ দেখবাই আলমিরা তৈন নানি ইলা তো আর যাইজ নাই তোমার পীর মুর্শিদর ফটো তুলি আইলা তো আর যাইজ নাই রে ভাই যদি তোমার প্রয়োজন হয় দেখবার ইচ্ছা হয় জমিন অ্যালবাম আছে অ্যালবামের ভিতরে ফটোটা ঢুকাই এইভাবে ঘুরিয়ে রাখিলাও আর এই ঘরের মধ্যে কোনো অসুবিধা হইতো নাই কিন্তু বন্দা ময়দান কোনো সময় বাইরে করিও না এখন কইবাই তোমার পকেটে পয়সা আছে নানি এখন তো এগুত মহাত্মা গান্ধী নানি ও তো ইলে নমাজই বলে মাতুন না ইলা তৈলে খামাইতো না মহাত্মা গান্ধীরে মুড়িলাও তো দেবার আই দিলা ও তাইন শেষ এর কারণে আমার বুজুর্গ এইভাবে যদি ফটো ঘুরিলাও তোমার ঘর কোনো ধরনের কোনো অসুবিধা নাই রে কিন্তু সামনাসামনি বন্দা ফটো কোনো সময় বার করিও না কোন কোন বাড়ির যাবার বাদে দেখা যায় হরুতার যতন তলে কুত্তার যতন বেশি নেন বাবাই রে বাবাই লঙ্গর দিয়া আরো লাতাই আতাই না হুশরিয় মুসলমান ইগু ঠিক না হ্যাঁ কুকুর ফালিতা শিকারি কুকুর এখন হসুবা কুকুর তৈরি করার শিকারি কামাইতো নাই যে বাড়ির কুকুর আছে খোদার কসম এই বাড়ি আল্লাহর রহমতের ফিরিস্তা ইন্না হওনা নাউজুবিল্লাহ আল্লাহ এখন কত দরবার এই হবাড়ির বাবি গেছেন কি বাইসা পেলে গিয়া উমরাত আমার মনের পয়সা দিলাম আমি উমরাত যাইতাম দরবার করে খামাই করি এর কারণে আমার বুজুর্গ হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলাম আদম হাওয়ারে তুমি বিবাহ করবাই হাওয়ার মোহরানা তুমি আদায় করতে লাগবো মাহবুব আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো দিরহম নাই আল্লাহ জানাইলা ও আদম আমার আখিরি জমানার নবীর উপর 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও আমি আল্লাহ তুমি আদম এবং হাওয়ার এই বিবাহর মোহর আমি আল্লাহ নির্ধারণ করিলাম সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ আমরার মার বাপর বিয়ার মোর নবীর দুরূদ শরীফ আসলো হও না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আদম সন্তানের জমিনের মধ্যে নেকির কাম করে আদম সন্তানে জমিনের মধ্যে গুনার কাম করে বান্দা আল্লাহর দরবারে দোয়া করিও মাহবুব আল্লাহ আমার জীবনের সমস্ত গুনারে আপনি মওলাই মাফ করিয়া দেও বান্দায় জমিনে গুনাহ করে লাগেল বান্দায় যত গুনাহ করে লাগেল আল্লাহর দরবারে যদি বান্দা তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনারে মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালিস নিয়তে খাটি দিলে আমার দরবারে তওবা করিলাম বান্দা জমিনে যত ভুল করলা খেলো আল্লাহর দরবারে যদি তওবা করিলাম আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেই সুবহানাল্লাহ প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আছেন কয়জন কেমন জনেরা
বুঝা যায় না। দুইজন ফেরেশতা 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইল খান্দ, পরেরজন বাম খান্দ। বন্দা যখন জমিনের মধ্যে ভালো কাম করিয়া যায়, আপনার ডাইল খান্দর ফেরেশতা নেকি ডালে কয়। আর যখন বন্দায় জমিনে গুনার কাম করিলাই, আপনার বাম খান্দর ফেরেশতা গুনাহ ডালে কয়। কিন্তু মুনি রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মাদের পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করলা। উম্মতে মুহাম্মাদিয়ে জমিন নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাম করিলাই, ভালো কামর ইরাদা করিলাই, ও সময় তলে তোমার ডাইল খান্দর ফেরেশতায় নেকি লেখা আরম্ভ করেন। কওনা সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। এটা হইল উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। আইজিন তলর খোলা জামে মসজিদে ওয়াজ ঘুমাইয়াও তো আজ 10-12 দিন তো আগতনে শুনছেন না, মাথইন না মনে মনে ইরাদা করছেন না নি আল্লাহ বাসাইলে আসরের নামাজ পড়িয়া গিয়া বইমু, মাগরিবের নামাজ পড়িয়া বইমু, আর ওয়াজ শেষ হওয়ার বাদে আল্লাহর হুকুম উঠিয়াইমু। আর এখনো যদি হেং গইয়া বহাত থাকই ও 10 দিন আগতনে এখন পর্যন্ত ডাইন খান্দর ফেরেশতা কন্টিনিউ ভাবে নাকি লিখতেছেন। সুবহানাল্লাহ। ঠিকানা এমন গরে সেই বাইরে মন, সেই গরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গণের সেরা নবী, সবার শেষে আসিলা, দিন ইসলামের গুরু বানাই, দয়াল মৌলায় পাঠাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সম্মানিত আজকের এই নীলামবাজার দলগ্রাম এলাকা তলর খোলা জামে মসজিদের আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের শুভরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ রফিকুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পত্র জামে মসজিদের মহামান্য ইমাম হাফিজ মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানশীন মা ও বোনেরা, প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমরা বাড়ি করে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিবের দিনী মাহফিল ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারায় হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় ধরে চলেন না, বালা বালা উলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনার আর ভালো লাগছে। আমি শেষ সময় আপনার আর খেদমত আমার ইমাম সাহেব বা যুবক সমাজ বাইতে আমার খুব বেরি দর্শন হিসাবে আমি রাখছি। আসলে এই টাইমে মানুষ ঘুমাইতে হলো না, আমি একমাত্র এরা খতারে আমি ইজ্জত দেওয়ার দাম দিতে গিয়ে আমি আপনার আর এই খেদমতে উপস্থিত হয়েছি।
যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার মূল্যবান সময়ের নষ্ট না করিয়া আমি কিছু সময় আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, ভূমিকা লম্বা করতাম না, আপনারা বহু মানুষ এখনো রাইত খানি খাইছেন না, বলা না বহুত মানুষ, এর লগে আমিও আছি, সিন্নি খাবাইছেন মাশাআল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন না, এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমরারে আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সবচাইতে সম্মানী জাত হইলা ইনসান জাত। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি মানুষের কিলা সুন্দরভাবে আমি সৃষ্টি করছি অবয়ব দ্বারা, কওনা সুবহানাল্লাহ। ও যত মানুষ আমরা বুয়াত আছি সারা গড় এক সমান নিগঞ্চা, কিছু তো চেসিস বদলা বদলি আছে, মারুতি বেলোর চেসিস আর এল্টোর চেসিসের সমান নেই না। মারুতি বাই চাইলে এক মায়া, এল্টো বাই চাইলে আরেক সুন্দর লাগে না, এক্সপ্রেসো বাই চাইলে আরেক ধরনের মায়া লাগে না। তেইনো যত মানুষ পৃথিবীর মাঝে যত মানুষ আল্লাহ বানাইছে সারার মুখে দি চাইলে আলাদা আলাদা একটা মায়া লাগে, কন্যা সুবহানাল্লাহ। মাত বুঝা যার তো আলাদা মায়া লাগে। এখানে জগতর খালা কোনো মানুষ কয়লাই শরম পাইব, ইলা মানুষ যদি দেখে এর বাদেও তুই মানুষের বাই চাইতে মায়া লাগে না, কারণ এর মুখর ফেস কাটিং বড় বাম্পা, ঠিক আছে সুন্দর হয়েছে, আর নাইলে ইলে আল খাতরা আল্লাহ বেঠি দিতা রইলা হলে না বেজার ইতরা আল্লাহ মুখ মায়া দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষের কি যা সুন্দর করলি আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ। এই জমিনও আল্লাহ আমরা দিছেন একমাত্র তান গোলামি করার লাগে, ইবাদত করার লাগে, না তান নাফরমানি করতাম, জি না, আল্লাহর ইবাদত করার লাগে আল্লাহ এই জমিনও আমরা পাঠাইছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যাইন আমাদের সারার বাবা এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম বানাইছেন, বানানির বাদে বেহেশত দিলাইছেন, তে ফিরিয়া জমিনও কি আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ জমিনও দিছেন না, মাথেন না কিতাল লাগি কারণ আছে। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ বানাইছেন না মানুষের লাগে, জমিনও আমরা রে দিছেন, আমরা নেক কাম করব, আমরা আখিরাত জান্নাতের মালিক হইব, আর যাইন জমিনও গুনার কাম করবা এই না আপনার দুজখের মালিক হইব। হযরত আদম আলাইহিস সালাতু সালাম পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ ফরমায় হে দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, আমি আল্লাহরে তোমরা ডরাও, আমি আল্লাহরে তোমরা ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে এক নফসরে পয়দা করলাম। এনখে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালাম বানানির বাদে আল্লাহ রাব্বুল আলামিনে দেখলা আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে না। এখানে বাস্তব কথা, আজ বহুত মানুষ নব্বত আছেন, আবু গরো হরুতার মা আছেন, ভাত খাবাত বইছেন না, বুড়া লাগে, তাই নাইলে ভাত খাবার নাইলে আসেন না, আসিবার মাত না। আমি মায়া মহব্বত প্রেম ভালোবাসা দেখাইতে হইয়া। আর বহু মানুষ আছে গরর এই লগে ভাত না খাইলে একলগে খাবাতো বই না, ইলা বই না, এত মায়া। এরা লাইয়র যাবার বাদে 2 দিন 3 দিন বাদে মোবাইল আত্মনে তোয়া যায় না, কারণ আলাদা এক মায়া থাকে, আসিবার মাত। আমি তো তোমার হুজাইর আলী আহমদ না, আসি কিতা হয় আজ ওয়াজ হইব বড় ওয়ামা করি আনছ। আমি আয়াত পড়েছি আপনার ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা। আচ্ছা ঠিক আছে, ওই তো না
ইটা ওয়াজ দেখি যা করতা মামি বাইক না লইয়া চুপুর বেঙ্গালুর দেখছো নি দিন ত্রিপুরা এখন জুইত করে তুলো ওখান দিয়ে তাম্বেল বলতো কথাটা হাসালেন এর কারণ হইল কই ভাই তা কি জাতর ওয়াজ না এখানে বাস্তব মাতমাতিয়া একমাত্র জমিনও পর্দা না থাকার কারণে এই জমিনও গুনার খাম আপনার বাড়িছে না নি হুশরিও মুসলমান আদম আলাইহিস সালামের বাদে আল্লাহ আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ আর নারীর বিস্তার আল্লাহ ঘটাইছেন সুবহানাল্লাহ জমিন দুই জাত বানাইছে এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান আল্লাহ কোরআন শরীফ কইতরা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এটা লাগবো না আনিলাইছেন চার দিলাইছে এটা না হইলেও আল্লাহ জিন্নাত আর ইনসান বানাইছেন একমাত্র তার ইবাদতের লাগি কইনা সুবহানাল্লাহ বুড়া লাগেন আমি তো ওয়াজও গেছি না আবার সফটওয়্যার মারিয়া আবার তো ওয়াজ বাদে এই ইনসানের মাঝে আল্লাহ দুই জাত বানাইছেন এক জাত হইলা পুরুষ জাত আর এক জাত হইলা নারী জাত আল্লাহ নারী জাতরেও জমিনে অনেক ধরনের নিয়ামত দান করছে এত নরম কোমল হিসাবে আল্লাহ মা বই নকলরে পয়দা করছে আমরা তুলনায় মা বই নকল বহু বালা আমরা দিল তনে মা বই নকলর দিল অত নরম আর আল্লাহর শুকরিয়া আমরা রে আল্লাহ এমন এক দিল দিছিলা ইটা সকল বাংলা বার্তায় ভাত্তা পাইতো না জামাইর তনে আরো টাট্টা মাথা সানা কিন্তু মা বই নকলর দিল অত নরম মা বই নকলরে আল্লাহ অনেক নিয়ামত দিছে জমিনও যখন নারী সমাজ যৌবনের মধ্যে পড়েন তখন পুরুষ দেখলে আপনার মায়া লাগে না আর পুরুষ যখন যৌবনের সময় হয় তখন নারী সমাজ দেখলে আপনার আসক্ত আল্লাহ মায়া মহব্বত প্রেম ভালোবাসা দিয়া দিয়েছেন কোন কারণে এর জন্য আমার বুজুর্গণ হযরত আদম আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহ বানাইলা কয়েকদিন বাদে আল্লাহ আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের মুশারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করার বাদে আদম আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালামে দেখছেন একজন বেটি মানুষ আগুনি লাগাই দিছে আল্লাহ রাব্বুল আলামিনে জানাই হে আদম হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই যত সময় পর্যন্ত বিবাহ করবাই না এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই কিতা করা লাগবো মাতই না বিবাহ করা লাগবো হযরত আদম আলাইহিস সালামে ফরমাই লইব আল্লাহ জানাইলা ও আদম হাওয়ারে জমিনের হাওয়ারে যখন বিবাহ করবাই হাওয়ার মোহর আলা তুমি আদায় করতে লাগবো ই হোক কার মোহরের মালিক কে স্ত্রী বেটি এর কারণে মোহর যেগুন দাহ্য করাইব যেগুন বইতা পারবা ওগুন মানবিও আল্লাহ সারা নিলাম বাজার বেশিও কমাইছে না বুঝলেন ওইটা এবার রেখর যাও 4 লাখ হোক মানিলেও বলে দিবে কিলা বলে মারছি না এটা দেবা লাগে না হয় না বাইরে জোয়াল মোহর আলা যত সময় পর্যন্ত তোমার বিবির আদায় করবাই না অত সময় পর্যন্ত এই বিবি তোমার জন্য হালাল না এটা বহুত মানুষ আছে বাতাস পারনির বাদে করার দারোয়ান নিয়ে কয় দাবি ছাড়ো কি গিয়া কইছে 2 লাখ আর 3 লাখ আমাইতা
যেগুন পারবা এগুন দিতে হয় বিয়া করছ লগে লগে বলে ও নাও ও মহাত্মা গান্ধীর বান্ডি মল লইয়া যাও আচ্ছা খসাই ও এখানে হইল তলর খোলা না এখানে যদি আপনার বাঙ্গাতনে বেটি তলর খোলায় আর তুমি রাইতে 1 লাখ টাকা দেবার বাদে খসাইও বেটিয়ে নিবান লইবা লইয়া আমি পাইয়া দিলে তো হয়ে গেছে তবে পাইয়া দিলে হইলে গিলি তাই না এগুলি তার নামে তুই তাই উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন বন্ধা জর্রা পরিমাণ নেকির কাম করিয়া যাইবাই বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ তোমার নেকি বাইরে করিয়া দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম আল্লাহ ফরমান কিয়ামতের ময়দান মানুষ যখন কবর তলে উঠিবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা বন্দায় জমিনের মধ্যে জর্রা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবাই বন্দা যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের নেকি গোলা বাইর করিয়া দিবা সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ও বন্দা জমিন জর্রা পরিমাণ রাই বরাবর যদি গুনাহ কাম করিলাও এমন গুনাহ করলাই তোমার মায়ে জানইল না বাবাই জানইল না আপনার বিবিয়ে জানইল না কোনো মানুষ জানইল না বন্দা জমিন ভুলিয়া গেলাই কিন্তু যখন কিয়ামতের ময়দান বাইর হইবাই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করিয়া দিবা এখানে ছোট্ট যদি গুনাহ হয় এই গুনাহটা কিয়ামতের দিন আপনি দেখতে পাইবেন মাথইন না আইজন বুয়াত আছি আমরা যদি কিয়ামতের দিন কইন আল্লাহ 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 17 তারিখ তলরখোলা জামে মসজিদ কোনো ওয়াজও বুয়াত আসলাম ওখান দেখতাম দেখা যাইব না ওটা মিডিয়া থাকবো নি হাসরের মাঠ এরা থাকবেন কোনো মোবাইল নাই ভিভো নাই ওয়াইফাই নাই এমআই নাই কিতা কিতা আছে পতঞ্জলি কুন্থা থাকতো না কিয়ামতের দিন দেখা যাইব নি হুশ করিও মুসলমান এই জমিন যেটা আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছে সুবহানাল্লাহ আমার বুজুর্গ জমিনে ভিডিও রেকর্ডিং করেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন লে জানাইছেন হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করিলাও বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহর দরবারে যদি অনুরোধ করো যে মাহবুব আমি ওয়াজের মাহফিল বুয়াত আসলাম দেখতাম আল্লাহ অর্ডার করবা ও জমিন 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 17 তারিখ রায় নীলাম বাজার এলাকা টলারগাঁওর মধ্যে যে ওয়াজের রেকর্ডিং বসলাই ও ভিডিও রেকর্ডিংটা আমার বন্দার সামনে বাইরে করিলাম ওই সময় দেখা যাইব আমরা সেই টাইমে মুম্বাইয়ের কমলের তলে হামাইয়া ফাটুয়া সাফল্লা খান বেড়ি বান্ধিছে কিছু কমলের তলে হামাইয়া আসছেন না হামাইয়া খারাপ পাই জানি না এটা ওয়াজ হইতো আমি তো আপনারা নিজের মানুষ এর কারণে ওয়াজ হইব শেষ সময় উম্মতে মুহাম্মদিয়ে নেকি করা দূরের কথা নমাজ পড়া দূরের কথা বন্দায় যখন কইব আমি নমাজ পড়ি লিতাম ইরাদা করে লিব ও সময় তো ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করেন কও না সুবহানাল্লাহ আমার বুজুর্গণ বান্দায় যখন জমিনের মধ্যে ভুলবশত গুনার কাম করিলাই তখন ফিরিস্তায় বাম খান্দর ফিরিস্তায় কলম হাতের মধ্যে লইন গুনাহটা লেগে লইতা ও সময় ডাইন খান্দর ফিরিস্তায় ফরমাইন ও ফিরিস্তা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদিরে তওবা করার সময় দিলেইছেন সুবহানাল্লাহ
বাইরে কত সময় 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই 7 সাথী আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন এর কারণে আমার যুবক সমাজ এই 7 ঘন্টার ভিতরে জমিনের মধ্যে তওবা করে লাও আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দিবা আর যদি বান্দায় তওবা করে না 7 ঘন্টা অতিবাহিত হয়ে যায় তখন ডাইল খান্দর ফেরেশতা কইবা মালাইকা আর দেরি করিও না ইনা ফরমানোর না মায়া বলো সেই গুনাহটা লেখে লাও এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে গুনার কাম করিও না সবচাইতে বড় গুনাহ হইল যে গুনাহ কবিরা তার নাম হইল মিসামাত মাতা কোন গুনাহ মিসামাত মাতা হইল কবিরা গুনাহ আমরা তো হর হালত মিসামাত মাতি কোনো বেরা না মিসামাত মারতে তো পয়সা লাগে নি রিচার্জ করা লাগে নি না না মোবাইল হইলে রিচার্জ লাগবো ইনো তো আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিয়েছে মরার আগ পর্যন্ত ই সিমর ভ্যালিডিটি যাইতো না কোন সুবহানাল্লাহ যাইব নি যাইতো না এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমাদের ছাড়িয়া যায় কয়টা কারণে 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় কোন 2টা কারণ রাসূলুল্লাহ ফরমায় যখন বান্দায় জমিনের মধ্যে মিসামাত মাতে এই মিসামাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারে ছাড়িয়া যায় মিসামাতার কারণে রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় কোন কারণে যখন বান্দা বান্দি জমিনের মধ্যে মিসামাত মাতিবা এই মিসামাতার লগে লগে আল্লাহর বান্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় এর জন্য রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে রে সারা গুনার মা হইল মিসামাত মাতা উম্মুল কাবাই সব কবিরা গুনার মা তার নাম মিসামাত মাতা আজ ওয়াদা করতাম আল্লাহ যতদিন বাঁচাইবা আমার জীবনে আমি জানিয়া বুঝিয়া মিসামাত মারতাম না আল্লাহ আমল করার তৌফিক দান করতো সারাই হোক আল্লাহুম্মা আমিন ইরাই দ্রৈবনি সাবকর একটা জিনিস খান লইয়া যাও লাভ হইব এর কারণে আমার বুজুর্গগণ এক ব্যক্তি জমিনের মধ্যে মদ্যপান করে গুনাহ কাম করে মিসা ও মাতমাতে আমি খাইল রাত দেখলাম নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আমি দেখলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করলো ইয়া রাসূলুল্লাহ আমি এই ধরনের অভ্যাসগুলা বন্ধ করা সম্ভব না এর মাঝে কোনটা বন্ধ করলে আমি সমস্ত ভালো হয়ে যাইব আল্লাহর হাবিব ফরমাইলেন হে যুবক তুমি মিসামাত যেটা আছে এই মিসামাতা বন্ধ করে লাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা এখন মনে মনে কইবা বেটা সর্বতে আজম খান মিসা মাত্রে তো বড় গুনাহ সর্বতে আজম বলার মাথা না সর্বতে আজম ভাইয়া কয় আইএম ভারতের পিএম বলে ভারতের রাইট পিএম ওর তো বিকাল নাই না ইনো পিএম দিয়ে রাইট না ইনো হইল মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় ও এক বোতল খাইয়া ওর আইএম ভারতের পিএম ইচ্ছা তো আপনারা বুধ ইচ্ছা না ইচ্ছা তো এবারও হারছি একদিন ভাইয়া করে আমি তো ডরাই গেছি আমার ড্রাইভার ভাই জেনে বহুত পাগলা মানুষ বেটার 18-20 বছর হয়ে যায় ড্রাইভারি করা আমি কোনটা মারে কইলাম কিতা বলে তোলা গাড়ি থামায় আমি বললাম থামাই না বলে আপনার ডরাইন কিতা লাগে আল্লাহর হালা বেজাল করেতে শর্ট খাসি মিয়া দেখছি ঠাই ঠুই মারা আছে হইলাম হায় রে হায় বড় দুঃখ লাগে ওলা ডাউনও পড়ছে তন্তনে বাটি গেছে দরিয়া তা করে আমি কইলাম ইনো কিতা করে বোধ হয়েছে বলে না বলে গিয়ে ফরচুনার গিয়ার বদলে ভাই রে জোয়ান সর্বতে আজম বাবা বাড়িতে বউরে মা এই যে সর্বতে আজম জারিত্রান আছে নি দারে দিতা আল্লাহ হেফাজত করুক
জুসে কইলেছি সুদর ওয়াজ মধুর ওয়াজ করলে মানে খারাপ হয়। এদিন আইলা কান্দি ওয়াজ করি আর মানুষ 3 জন বার হয়ে গেছে। বার হইয়া আমার গাড়ির দ্বার হইয়া মাথিতরা এনরে তো বড় বালা হইতাম, এই নি ওয়াজ ছাড়া আর কোথা পাইছি না। আমার ড্রাইভার ভাই দাঁড়ো শুনছে তাই তানে বিষয় দিয়েছেন কি তৈল করতা তো বলি না তাই জানেন না নি তাদের সব কিছু চলে বুঝো তাই বলেতে মোল্লা নজরুল ঠিক আছে আর নাই ওয়াজর মিটিং গো ওঠো রিজার্ভ করে গিয়া হইব না এই মোল্লা খালি আশা আশা নি কান কুরআনও আছে না নি মাথো না। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বাইরে কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইছেন হাসার কথা, বন্দা যদিও হাসার কথা কইছেন তুমি মুস্কি আসি দিতাই গুয়া মুড়ি আনি দিতাই, বন্দা দাঁত বার করি আসিলে খামাইবে না। ফালইয়াদহাকু কালিলা কম করি আসো, ওয়ালইয়াবকু কাসীরা আর বেশি বেশি করি খান্দ। সুবহানাল্লাহ। আসিতাম দাঁত পার করিয়া নাই গুয়া মুড়িয়া হইলা রাই দামান বেটার ঘরে হইলা দেবার বাদে দামান বেটা হল্লা সুবাদ বই না হইলা দমান উঠে দিলাম। ইয়া আল্লাহ আল্লাহ তুমি ইবাদত করো এই না আসেননি বর্তমানে। আল্লাহুম্মা সাল্লি ভাই ঠিক আছে বালিশ দিতাম না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একে বরাবর লাগিলাই টেকি যদি হাসরে আশারাকে ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সারাতনে বড় গুনাহ হইল তার নাম হইল মিসামাত মাতা। কোন কারণে আল্লাহর বান্দারে ফরমায় মিসামাতটা তুমি ছাড়ি দাও। আল্লাহর বান্দায় জমিন মিসামাত ছাড়ি দিছে আর কয়েকদিন বাদে মনের মধ্যে আইল রে আমি যদি আমার নবীদের সামনে যাই জিকির করবা মদ খাইনি আমি মদ খাইয়া তাহলে তো আমি না করলে মিসামাত মাতাইব কইল আমি জমিন মিশা মারতাম নাই। আল্লাহর বন্দায় লগে লগে জমিন মদ্যপান ছাড়ি দিছে। সুবহানাল্লাহ। সব গুনার ছাড়ি দিছে একমাত্র তার জবান ঠিকাইতে গিয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আরেকটা জিনিসের কারণে রহমতের ফিরিস্তা সরিয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন কোন মহিলায় নারী সমাজে জমিনের মধ্যে কাপড় পরিধান করইল মাথার কাপড় থাকে না চুলবার করিয়া জমিন চলাফেরা করইল বেপর্দা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করইল আমার নবী ফরমায় এই মহিলা চৌকে যতখান এলাকা দেখবাই খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা আইতালাই জোরে কোন নাউজুবিল্লাহ। এক বেঠি মানুষে হাড়ি ফিন্দুন না মাথার কাপড় বউ প্রায় বেঠিন তোর হলাইল থাকে তাকে কিছু বনিনতে নাইটি ফিন্দুন গলা বাই তুই হলো উড়ো নাই কেন মাফলার হলা না মাথা ঘুরি থাক কিতা করতা
মাথা ঘুরিতা যে বেঠিয়ে যে নারী সমাজে মাতার খাবল নাই চুল বার করিয়া হাঁটা ফিরা করবা এনর চৌকে যতখান এলাকা ধরব খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফিরিস্তা ইতা নাই জুড়ে কোনা নাউজুবিল্লাহি মিন জালিক। আমি কড়া ভাষায় মাতি আনলাম মা বই নকলর কাছে আমার অনুরোধ হইল যে আপনি কাপড় পরিধান করবায় আপনি সুন্দরভাবে শরীয়তর ভিতরে আপনার মাথার চুল ঘুরিয়া আপনার হাত ঘুরিয়া শরীর ঘুরিয়া আপনি কাপড় পরিধান করতায় ইনো বেঠিন তোর দুইশ না গোর বেঙ্গার দুইশ আছে তাই নিজে খেয়াল করতে। এর কারণে আমি বাজার তো আমার পরিবারে যদি আমি কাপড় আনিয়া দেই আমি কিছু ডিলা ডালা কাপড় আনি দিতাম মোলানি চাবকল যাতে কাপড় পরিধান করার পরে এই কাপড়টা আমি লাগাইছি আমার হাতর মাপ আপনারা বুধবাই জানি খ বের হইব তো গাছ না বের হইত এক দুই নজরুলের আতাবো হামাইব না ওকে যদি ওগুলা রাখিতে তো কইবা আল্লাহ এই নামাজ করেন কিলা তো সাইজ বালা না এলা না ইলা টাইট না ডিলে হইতো ও আমার হাত কত বড় আছে কেউ হইতে পারবে সম্ভব না ওথা লাগে ডিলা কাপড় পরিধান করতাম আবইন যারা আসেন বেশিরভাগ এরারে আপনার হুঁশিয়ারি দেব হইছে যাতে টাইট কাপড় পরিধান করতে না করলে মানুষের দেখিয়া শরীরের মাপকাঠি বুঝবো মানুষের চক্ষুই বা পড়ে গেলে মানুষের চোখ করাইত না। আরেকটা মাসলা হইল মা বইল হল কোন কোন সময় দেখা যায় কোন মা বইন হল আসলে গোসল করিয়া কাপড় ধুইয়া কাপড় রাস্তাতে বেরো মেলিয়া দিন দিন নানি মা বইন হল সতর্ক হয়ে যাও তোমার কাপড় কোন সময় রাস্তার বেরো মেলিয়া দিও না বাগর লেংলা শয়তান যদি কোনো গুত থাকে বেরোর দ্বারো গিয়ে হলা চাইব চাইর ভাই চাইয়া দেবো খেয়ে নাই হাড়ি তো তা করবো ওখানে হুঙ্গিয়া কইবরে অত মজা আসছে না হুজুবিল্লাহ কইব ইকানো যদি অত মজা বেটি কিলা গুনা নানি কছে খারাপ পারা না কিতা উদ্ভব হবো সজাগ আছো ইচ্ছা তারা হইলা তো মূল পুঞ্জি আমার বুঝেছে খাইলে এক জায়গা তো আজ ওইটা বাক্কার আইতেছে গিয়া ভাই বেলা হরুতা জিকাইলাম যে কিতা লাগি বাদে বাপে কইলা জি না সাবাল ঘুমায় না হয় মোবাইলও যাই থাকো নেই দেখতাম আল্লাহ আল্লাহ চলের আল্লাহ দেব। এর কারণে বিশেষ করে মা বই নকলর খাবর মেলিয়া দিতে আওড়ে দিতাম খানো দিতাম আওড়ে বাড়ি তো উঠানোর আগে দিতাই না। ও মা বই নকল যখন তোমার কাপড় মেলিয়া দিবাই আলাদা সাইডে দেও যাতে জমিনে কোনো মানুষে দেখে না বিশেষ করিয়া পুরুষ কোনো মানুষে দেখতো না। যখন বন্দায় তোমার লাইটির ভাই চাইব যেমনে খয়ানি নাইটি দেখব দেখিয়া কইব বেটি কিরকম আসলো গতিকে জমিনেরও দইবাই আমার অনুরোধ হইল এই জমিনও খাবার তুমি লুকাইয়া জমিনও মেলিয়া দেও। আল্লাহর হবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আরেকটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার বাড়ির ভিতরে আইলা যে বাড়ির মধ্যে কুকুর আছে অথবা যন্ত্র জানোয়ার কোন জিনিসের ফটো আছে এই গরো বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আইলা কওলা নাউজুবিল্লাহ কত গরো 2024 এর ক্যালেন্ডারে দেখবা এখানে হরুতা বেবি না টেলিস্কোপ লাগাইলাছে ওলা আশের হরুতা নিয়া থইছ নিলা তো ঠিক না যদি ক্যালেন্ডার তোয়া লাগে বুঝে জাননি। এর কারণে আমার বুজুর্গণ কোন এক জায়গার মধ্যে মৌলানা সাহেব ওয়াজ করলা যে বাড়ির মধ্যে কুকুর আছে আল্লাহর রহমতের ফেরেশতা আইতালা বেটা কইছে রে আলিম ঠিক আছে কইছে ও কথা আলিম ওয়াজ ঠিক আছে গেছে গিয়া কুকুরে গুয়ানছে অর্ডার দিয়া বাড়ি আনিয়া তৈছি আর খালি যাই নাই না কয় আমার বাজি তো আর মরতাল বুধবার কিতাব বেশি উড়া মাল যাই নাই কিতা তোমার বাপর বেমার কমছে কিতা মাত মাতো থাইন মরতা না বলে কিতা মাতো রে কুল্লু নাফসিন যায়কাতুল মউত জমিনে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করা লাগবো আর তোর বাপ মরতা না কিতা বলে বুঝতে না আমি অন্য এক তবিব করছি এমন একটা তবিব করলাম আল্লাহর বান্দায় তো কইলা আর মনে মনে খালি হাসি আর কয় হায় রে হায়
আমরা জমিনের মধ্যে তলর খোলা গাঁর কোনো মানুষ আমরা বাড়ির মানুষ মরতাম না তার বিশ্বাস হইল বন্দায় কুকুর ফালি লাইছে আজরাইল তো বাড়ি তার হামাইতা না আচ্ছা আজরাইল আইতে কুকুর রানি লাগেনি মাত্র না মাত্র না বেহানদা আজরাইল একটাই তো তার বাপর ক্ষমতা আছে আল্লাহ কুরআন শরীফে কইতরা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বান্দা যখন তোমার আজল শেষ হইব টাইম শেষ হইব হায়াত শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও নাই এক সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা আইবা না কুকুরে একটাই বোন বহুত দিন হয়ে গেছে বাপর হায়াত আসলো মরসুই নাখতে একদিন ভাম্বার হয়ে গেছে বাবা মারা যাই মারা যাওয়ার বাদে খালি খবর লয় খানো খবর লয় তলর খোলা জামে মসজিদ ওয়াজর লিফলেট ওখানে বিচারে তার হোয়াটসঅ্যাপ তো আছে হোয়াটসঅ্যাপ না থাকলে স্ক্রিনশট মারিয়া তৈল তলে বিচারের কমিটির সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব বা ইমাম সাহেবের নাম্বার আছে ফাইলে যোগাযোগ করিয়া হয়তো ইমাম সাহেব অমুক মৌলানার নাম্বারটা আমারে তুলা দে হে ওলা খবর লইয়া কইছে ও মৌলানার নম্বর লাগে নম্বর হইয়া এনারা কইছে সাহেব আপনি ওয়াজ করলে আমি বড় ভালো লাগছে আর একটা দিন আমার বাড়ি দাওয়াত আপনার তাই না তো খুশ আমার ওয়াজে আরো বাইরা লইছে বাড়িতে আইসে না খালি দাদা তার বন্ধুরে খবর দিছে কইছে আয় মুল্লা ধরিলে কি যাচ্ছর আজ হয়েছে কুকুর বাড়ি তাহলে ফিরিস্তা আইন না মিজোরাম ধরে কুকুর আনছি বলেরও পিক আপ দিয়া আর আমার বাজি মরি গেলাম মুল্লারে আজ খবর পিকাইতাম বন্ধুয়ে কইল রে ভাই কিতা খরচ এটা ভাগলাম বলে বিলকুল মাতিস না মিজোরাম ধরে বলেরও পিক আপে কুত্তা আনছি লঙ্গর দিয়া ঘুষ নিলাম মাঠইয়া ধরে আনি খাবাইয়া আর কিতা ওয়াজ আর কিতা হইল আই সারা দেখাই দিয়া যাইত খানি উনি জুইট করার বাদে ডাল লইয়া আইসে আইয়া কইল সাপ আপনার কাছে আমার খনুরু আপনি ওয়াজও কইলা কুকুর বাড়ি তাহলে ফিরিস্তা আইন না আপনার ওয়াজ উনিয়া কুত্তা লইয়া তৈছি বহুত দিন তো বাজি মরলা না এখন মরি গেলা ফিরিস্তা আইলা গিলা চাই ফেসা বিফটাইন জায়গাত আছে আমার বুজুর্গ আল্লাহর বান্দায় ডরাই যায় হে তো খালি তাওবাও করে দাঁড়ায় সাদাও খান ভূমিকম্প দেবায় তরফল লাগা মৌলানার অবস্থা বালা নাই বন্ধু যাই না আসলা হুশিয়ার আসলা হইলা বন্ধু রে আলিমর কোনো দোষ নাই মৌলানা সাহেব ওয়াজ করছেন ঠিক আছে এনর কোনো দোষ নাই বলে কিতা বলে যে ফিরিস্তায় তোর বাবর জান কবজ করছেন এন খানে হুনইন না হনা নাউযুবিল্লাহ ইগো আরে বড় বেআন্তা কই যাই জান কবজ করছেন এন খালু আইতা সর গেছি তো না খানাড়ি বেড়ি ও কইল রে ঠিক আছে বলে ও রে কথা লাগি তো এই নি কুকুর ডাক উঞ্চই না আই হামাই গেছে কইছে তে আলিমর ওয়াজ ঠিক আছে এর কারণে বাইরে জওয়ান হয় ওয়াজ অননি এটা লইয়াও কইতাই না ঠিক আছে আই ধরুতা কইবারে বললা ঠিক কইলাম তোরা আগে দিতাই ভূমিকম্প হইল এর কারণে আমার বুজুর্গ বাড়ির মধ্যে তুমি তাই কোন সময় দেখা যায় ঘরের মধ্যে মানুষে স্কিন লাগায় লানি গরম কোন সময় বিছনার চাদর মানুষে লয় এগুর মাঝে যদি ফটো থাকে রে ইগর রহমতর ফেরেশতা আইতালাই আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে একবার বাজার থেকে এখন চাদর মুবারক লই আইছেন এই চাদরের মধ্যে আপনার হলো একটা ফটো আসলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবার হুজরা মুবারকের বাইরে আইয়া দাঁড়াই রইছে আল্লাহর হাবিবে ফরমাইল ও ভাই জিবরাইল আপনি কোন কারণে ঘরের ভিতরে প্রবেশ করো না ইয়া রাসূলুল্লাহ আমি অত সময় পর্যন্ত আপনার হুজরা মুবারক প্রবেশ করব না আপনি বাজার থেকে যে চাদর কিনে আনলাই এই চাদরের মধ্যে একটা ফটো আছে যত সময় পর্যন্ত চাদর সরাইবা না আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার হুজরা থামাইমু না মাত বুঝা গেছে নি
এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে কাপড় পরিধান করবাই, ইলা যন্ত্র জানোয়ারের ফটোয়ালা কাপড় পরিধান করিও না। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে মা বইন হল খেয়াল করিও। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। আমার নবী ফরমায়, আমার উম্মত হল সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, জমিনের মধ্যে যদি আল্লাহর ইবাদত করিয়া বান্দা মারা যাও, যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই আল্লাহর জান্নাত পাইবাই, কিন্তু হুশ করিও মুসলমান, কাল কিয়ামতের ময়দান আল্লাহর দয়া মায়া রহম ছাড়া কোন মানুষ জান্নাত যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? কিয়ামতের ময়দান সময় আছে? মাশাআল্লাহ, তার খালি ফজর থাকো। কিয়ামতের দিন আল্লাহর মায়া রহম ফজল ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্ভব আছে? কোনো মানুষের জান্নাত সম্ভব নাই। এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলে, দুনিয়ার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমার ইমানদার মুমিন বান্দা বান্দি হল, কু আনফুসাকুম, তোমার নফস যেটা আছে, তোমার নফসের দুজখের আগুন তলে তুমি বাঁচাইলাও। শুধু খালি তোমার নফস নাই রে, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন যারা, তোমার আহাল পরিবারের দুজখের আগুন তলে তুমি বাঁচাইলাও। কোন কারণে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ কিয়ামতের ময়দান, এই হাসরের ময়দান আল্লাহ মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিলাইবা। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া হইল ঈমানের একটা অঙ্গ, ওয়াল ঈমান ফিল জান্নাহ। আর যার মাঝে ঈমান আছে, হায়া আছে, বান্দা যখন মারা যাইবাই, ওয়াল ঈমান ফিল জান্নাহ, যখন বান্দা জমিন তলে মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো বেড়া নাই। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আমার নবী ফরমায়, আমার উম্মত হল, ইন্না লিকুল্লি দিনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। আছে না নি? ইন্না লিকুল্লি দিনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমার নবী ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত। কয়টা? 4টা সুন্নত হইল, বান্দা যদি শেষ বানায় নবীর সুন্নতের উপর আমল করিয়া যাও, আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করবা, 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ভাই, শহীদ কাহাকে বলে? ও নিলাম বাজার এরিয়ার যত শহীদ হল আছে জমাইলে কমাইব না, না, শহীদ এরে হয়। আল্লাহ কোরআন শরীফ কইতরা, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আমার বান্দা বান্দি হল, যারা দ্বীন ইসলামের জন্য দনর মায়া জনর মায়া
মা বাবার মায়া দুনিয়ার মায়া ছাড়িয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমি আল্লাহর রাস্তার মধ্যে ফি সাবিলিল্লাহ যারা জমিনের মধ্যে মারা যায় বান্দা এরারে কোন সময় মরা হইও না কোন কারণে আল্লাহ অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন কারণ এরারে আমি আল্লাহ রিজক প্রদান করি কোন সুবহানাল্লাহ তেরা মরি যায়নি এরা মরল্লা 10 জন মানুষ আছেন যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করবাই এরার কবরে খাইলা ধ্বংস করে না কয় গরো মানুষ 10 ধরনের মানুষ রাসূলুল্লাহ ফরমাইলেন নাম্বার 1 আল আম্বিয়া যত নবী হল আছেন সমস্ত নবী হলর জিসিম আল্লাহ জমিনের জন্য খাওয়া হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন আল্লাহ জমিন লে হুকুম করলে হে জমিন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি ওয়া জমিন তোমারে আমি হারাম করিয়া দিলাম আন তাকুলা আজসাদাল আম্বিয়া নবী হলর জিসিম খাওয়া তোমার জন্য হারাম জোরে কও সুবহানাল্লাহ এর বাদে খারাপ কবর তাকইন বলি আর সুহাদা যারা দ্বীন ইসলামের জন্য জমিন তলে মারা যায় এরারে জমিনে কবরে কোনো সময় ধ্বংস করে না করেনি যেভাবে কবর রাখবায় কাল কিয়ামতের ময়দানে এইভাবে হাসর